অ্যারেস্ট হলাম আর কি বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এখন বাগডোগরা থেকে বাগডোগরা থানায় যাব, থানা থেকে তারপরে হয়তো মালদা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, মানে বেশ কিছুদিনের জন্য আপনাদের কাছ থেকে চলে যাবে। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন, গত দুদিন হতে চলল মালদায় মুথাবাড়িতে যে ঘটনাগুলো হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম মোফাক্কির ইসলাম একজন আইনজীবী, আমার মুসলমান একজন ভাই, এবং আমরা আরও দেখেছি যে একজন সাংবাদিক থেকে শুরু করে এবং আইএসএফের যিনি নতুন প্রার্থী মাওলানা শাহজাহান আল কাদরি এবং তার দুটো ছেলে, এরকম করে প্রায় 20-25টা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে মালদা জেলাতে। এই যে ঘটনাটা ঘটেছিল, আমরা খবরের মাধ্যমে যেটা শুনছি বা এখন সঠিক তথ্যটা বেরিয়ে আসছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমরা শুনতে পাচ্ছি। তো যেদিন যে ঘটনাটা হয়েছিল সেই দিন মালদায় 6টা জায়গায় নাকি আমার প্রতিবাদ হচ্ছিল। প্রত্যেক সাধারণ মানুষ প্রতিবাদ করছিল যাদের ভোটার তালিকার নাম ডিলেটের মধ্যে চলে গিয়েছে। ওই সমস্ত অসহায় মা বোনেরা ছিলেন এবং কিছু মানুষ, তারা সেখানে শান্তশিষ্টভাবে মিছিল করছিলেন, কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য ছিল না। কিন্তু আমরা এখানে একটা মজার বিষয় হলো যে আমাদের মুসলমান কোনো জায়গায় শান্তশিষ্টভাবে মিছিল করতে গেলে সেখানে কিছু মানুষ সেখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে বা বিভিন্ন রকমের সেই মিটিংটাকে নষ্ট করার জন্য অনেক পরিকল্পনা করে। কিন্তু সেখানে যে ঘটনাটা ঘটেছিল সেখানে কোনো দাঙ্গা ছিল না, সেখানে কোনো মারপিট হয়নি, কোনো কিছু এক কথাই হয়নি। কিন্তু এখানে মোফাক্কির ইসলাম আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি ফেসবুকে মোফাক্কির ইসলাম ভাইজানের আইডিতে আমরা দেখেছি তিনি মানুষের হয়ে তিনি এত কাজকর্ম করেন, অসহায় মানুষের এত সহযোগিতা করে। আমরা দেখেছি কোনো পরিযায়ী শ্রমিক বিদেশে কাজ করতে গিয়ে কোনো কারণে ফেঁসে গিয়েছে, তাকে হয়তো পুলিশে গ্রেপ্তার করেছে, হয়তো জেলে দিয়েছে, তার পরিবারের মানুষ মোফাক্কির ইসলাম ভাইজানকে ধরেছে, সেখানে গিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। এই রকম করে আমরা অনেক জিনিস আমরা দেখতে পেয়েছি যে তিনি প্রত্যেকটা গরিব মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন একজন আইনজীবী হিসাবে। তাই আজ আইনজীবী যে মোফাক্কির ইসলাম ভাইজান, তিনি যে মানুষ যে মিছিল করছে, যে ডিলেট হয়ে যাওয়া মানুষ, আজ প্রত্যেক মানুষ যাদের ডিলেট হয়ে গেছে নাম, আজ প্রত্যেক মানুষ ঠিক পাচ্ছে না কোন কাগজ দিতে হবে, কোন জায়গায় জমা দিতে হবে। প্রত্যেক মানুষ তারা দিশাহারা হয়ে গিয়েছে। আজ তারা কি করব, কোনো কাজ আমরা কি পরিকল্পনা করে আমাদের কি বাদ দেওয়া হয়েছে না, আমরা এই যে আমাদের নাম বাদ, আমরা ভোট দিতে পাবো না, আমরা সরকারি কোনো কিছু পাবো না, কি আমাদের কোনো জমি জায়গা রেজিস্ট্রি করতে গেলে হবে না। এই যে একটা চিন্তা, আজ মানুষ একটা ক্ষোভের মধ্যে পড়ে আছে। এই জন্য তারা শান্তশিষ্টভাবে মিছিল করছিল। আর সেই প্রতিবাদ সভায় আজ কোনো দাঙ্গা নেই, কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য নেই। আর সেই জিনিসটাকে তিলকে তাল করে দিয়ে আজ আইনজীবী মোফাক্কির ইসলামকে গ্রেপ্তার করলেন। আমরা ধিক্কার জানাই ওই সমস্ত মানুষগুলোকে যারা আজ যে মানুষ আজ প্রত্যেক মানুষের হয়ে কাজ করে, যে মানুষগুলো প্রত্যেক অসহায় মানুষের সাথ দিয়ে যে মানুষগুলো কাজ করতে চায়, সেই মানুষগুলোকে যখন গ্রেপ্তার করা হয়, সেই মানুষগুলোকে যখন লাঞ্ছিত বঞ্চিত করা হয়, কিন্তু যাদের জন্য কাজকর্ম করতে যাচ্ছে সেই সমস্ত গরিব মানুষ আজ কেউ মুখ খুলছে না, কেউ কিছু বলছে না। কারণ মোফাক্কির ইসলাম ভাইজানকে ধরেছে বলে আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনীতিবিদ এরা আনন্দ লুটছে, কিছু গদি মিডিয়া এরা আনন্দ লুটছে। কারণ একজন মুসলমান একজন আইনজীবীকে ধরেছে তাদের খুব আনন্দ ফুর্তি হচ্ছে। আমি একজন ইমাম সাহেব হয়ে বলবো এটা আনন্দের সময় নয়, এটা বড় দুঃখের সময়। কারণ আজ বাপের নাম আছে, ছেলের নাম নাই, ছেলের নাম আছে, মায়ের নাম নাই, ছেলের নাম আছে, বাপের নাম নাই, এই রকম করে নাম কেটে কেটে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এখানে বড় একটা ষড়যন্ত্র চলছে। আর সেইগুলো আজ আমরা অসহায় মানুষ
আমরা একটু প্রতিবাদ করতে পারবো না? আমরা আমাদের মনের ক্ষোভের কথাগুলো আমরা কাউকে খুলে বলতে পারবো না? আমরা রাস্তাঘাটে প্রতিবাদ করতে পারবো না? প্রতিবাদ করতে গেলে আমাদেরকে গ্রেপ্তার হতে হবে। এই তো পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলার রূপ হচ্ছে এরকম। তা আমি বলবো যে এটা অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাই অবিলম্বে যে সমস্ত মানুষগুলোকে গ্রেপ্তার করা হয়েছে আমরা নিঃস্বার্থে তাদের মুক্তির দাবি আমরা করছি। তাই আমি প্রত্যেককে বলবো, যারা কি এইগুলো যাদের জন্য লড়ছেন, প্রত্যেক ডিলেট যাদের হয়ে গেছে, প্রত্যেক মানুষের হয়ে কথা বলেছে, তিনি নিজের জন্য কথা বলতে যায়নি। তাই তিনি নিজের জন্য কিছু করতে যায়নি, ওই ডিলেটের মানুষের জন্য, মা বোনদের কান্নার দিকে নজর করে মোফাক্কির ইসলাম তিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন। তিনি প্রতিবাদ তো নয়, তিনি সেইগুলো তুলে দেওয়ার জন্য গিয়েছিলেন। তিনি দুই জায়গায় বক্তব্য দিয়েছিলেন যে ডিলেট যাদের হয়ে গেছে আপনারা কোনো চিন্তা করবেন না, কারণ আমি কথা বলেছি অলরেডি, তাদের সঙ্গে কি যে তারা 4 দিন টাইম নিয়ে তুলে দেবে, আপনার প্রত্যেকের নাম লিখে দেবে, অসুবিধা নেই, এই বলে তিনি বক্তব্য রাখছিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম ভিডিও কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে মোফাক্কির ইসলাম তিনি প্রত্যেক জায়গায় তিনি এইগুলো তুলে দেওয়ার জন্য তিনি কি ফোনেও কি বলেছেন, এবং তিনি সেখানে বলেছে, আমরা প্রত্যেক ভিডিও সেগুলো আমরা দেখতে পেলাম। কিন্তু গদি মিডিয়া এমনভাবে বলছে যে কি মোফাক্কির ইসলামকে হাইকোর্টের চোখ কোনায় যেতে দেওয়া হবে না, সে বিশাল বড় একটা জঙ্গি, বিভিন্ন রকমের তকমা মুখে যা আসছে ওরা তাই বলে বেড়াচ্ছে, মিথ্যা কথা বলে, কখনো মিথ্যা কথায় কখনো কিছুই করতে পারবে না। সত্য কোনো দিন কি চাপা যায় না, মিথ্যা বলে কোনো দিন চাপা মিথ্যা বলে আপনি যা ইচ্ছে তাই করে দিলেন, পরিবর্তীকালে তদন্ত করলে সত্যটা বেরিয়ে যাবে। সত্য কোনো দিনই থাকে না, সীমাবদ্ধ থাকে না। তাই ওই সমস্ত গদি মিডিয়াগুলোকে ধিক্কার জানাচ্ছি। মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, মানুষের মধ্যে বিভেদ তৈরি না করে দিয়ে, মানুষ যাদের ডিরেক্টের নাম হয়ে গেছে তাদের জন্য সঠিক তথ্যগুলো তুলে দিতে পারছেন না, আর মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছেন। মোফাক্কির ইসলাম পালিয়ে যাচ্ছিল, পালিয়ে যাওয়া ব্যক্তি নয়। মুসলমান কোনোদিন কোনো কিছুতে ভয় করে না, কোনো কিছুতে পালিয়ে যায় না। কিন্তু মোফাক্কির ইসলাম ভাইজান তিনি সব জায়গায় মানুষের হয়ে কাজ করে। তিনি সেদিনও যাচ্ছিলেন, কোথায় বেশ যাচ্ছিলেন, তিনি পালিয়ে যাননি। তাই যারা পালিয়ে যাচ্ছে বলে কথাগুলো বলছেন, এইগুলো হচ্ছে তাদের মিথ্যা কথা। এই কথা কোনো দিন আমরা এটা কখনো গ্রহণ করতে পারি না। তা আমি বলবো যে মুসলমান যারা একটু কথা তুলে ধরছে তাদেরকে বসানোর চেষ্টা করছে, কিন্তু যারা উস্কানিমূলক বক্তব্য দেয় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই যে কি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোরআনের কি অপব্যাখ্যা করেছে, কোরআনকে অসম্মান করেছে, 900 এফআইআর হয়েছে, তাদের গ্রেপ্তার করা হলো না। যারা মুসলমানকে জঙ্গি বলে, মুসলমানকে রোহিঙ্গা বলে, মুসলমানদের দোকানে খাওয়া যাবে না বলে বিভিন্ন রকমের বক্তব্য দেয়, তাদের তো কোনো উস্কানিমূলক বক্তব্য হয় না। পুলিশ প্রশাসনকে কিছু মানুষ এমনভাবে খারাপ কথা বলে, তাদের বিরুদ্ধে তো কোনো প্রতিবাদ করা হয় না, তাদেরকে গ্রেপ্তার করা হয় না। কিন্তু মুসলমান আইনকে সম্মান রাখে, প্রত্যেক পুলিশ প্রশাসনকে সম্মান রাখে, প্রত্যেকেই আমরা আইনকে মেনে চলি। আমরা কোনো দিন নিজ হাতে আইন আমরা তুলে নিই না, কারণ আমরা জানি যে আমাদের সম্মান কি রয়েছে সুপ্রিম কোর্ট, আমাদের সম্মানীয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রয়েছে, আমাদের পুলিশ প্রশাসন আমাদের মাথায় রাখি, কিন্তু আমরা কোনো দিন কোনো খারাপ কাজে লিপ্ত হই না। তাই এখানে যে অন্যায়ভাবে ভাইজানকে গ্রেপ্তার করেছে, এবং শুধু তাই নয় যে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, একজন যে নতুন প্রার্থী তাকেও গ্রেপ্তার করা হয়েছে, এইরকম করে বেশ 20-22টা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এইগুলো হচ্ছে অমানবিক, এইগুলো করাটা একদমই উচিত হয়নি। অবশ্যই এর সত্য যে বেরিয়ে যাবে, এবং অবশ্যই মোফাক্কির ইসলাম অতি শীঘ্রই ছাড়া পাবে। এটা আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আর্জি করি, এই বিপদের মুহূর্তে আল্লাহ পাক যেন ওনাদেরকে ছেড়ে দেন। আল্লাহ পাক যেন আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক মুসলমানকে আল্লাহ পাক যেন আমাদেরকে হিফাজত করুক। আমি এটাই কামনা করি। আমরা কোনো দিন কোনো জায়গায় উস্কানিমূলক বক্তব্য আমরা দিই না, কোনো উস্কানিমূলক বক্তব্য আমরা গ্রহণ করি না, উস্কানিমূলক কথা আমাদের কোনো দিন প্রাধান্য আমরা দিই না। তাই আমি বলবো যে এই কথাগুলো, যে ভিডিও যেগুলো আমরা এখন প্রমাণ সঠিকগুলো তথ্যগুলো পাচ্ছি, এইগুলো অবশ্যই সেইগুলো পেশ করা হবে। অবশ্যই মোফাক্কির ইসলাম ভাইজান নিঃস্বার্থে যেন মুক্তি দেয়, আমরা এই দাবি, এই আওয়াজটি আমরা তুলে ধরতে চাই।